আসসালামু আলাইকুম। ইদানিং আমিও একটা সমস্যার সম্মুখীন হয়েছিলাম। আর বিষয়টা আমার মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করা দরকার। তাই শেয়ার করলাম। বিষয়টা হলো এরকম মনিটাইজেশন অপশনে আপনার ইওর কন্টেন্ট নট আর্নিং মানি এমন একটা ইস্যু চলে আসছিল। তো এই ইস্যুটা কীভাবে রিমুভ করবেন সেই বিষয়ে আজকের আলোচনা। তো সাথেই থাকেন এবং পুরো ভিডিওটা দেখবেন। এই সমস্যাটা আপনি চাইলে 2 মিনিটেই সমাধান করতে পারবেন। শুধু আপনাকে প্রক্রিয়াটা জানতে হবে। তাহলে অফিসিয়াল সফটওয়্যারে আমরা চলে যাব এবং এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করব। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এখান থেকে আমরা উইকলি প্রোগ্রেসে ক্লিক করে দেব। এখান থেকে দেখতে পারবেন ইয়েলো মার্কটা চলে আসছে মনিটাইজেশনে। তো এইটা একটা বিপজ্জনক সংকেত। তো যদিও এটা বেশি বিপদ না, তো তারপরেও এটা কিন্তু অনেক একটা ঝামেলার প্রতীক। তো আমি এখান থেকে আমার স্ট্যাটাসে ক্লিক করব এবং দেখতে পারবো যে এখান থেকে সবগুলো ঠিকঠাক আছে কি না। আপনারা এভাবে চেক করে নেবেন আগে। আগে স্ট্যাটাসটা চেক করে নেবেন। স্ট্যাটাসটা যদি ঠিকঠাক থাকে তাহলে বাকি প্রোগ্রেসগুলো একটু ফলো করবেন। এখান থেকে আমি হেল্প অ্যান্ড সাপোর্টে চলে যাব। প্রথমেই দেখব আমি আমার কোনো ভিডিওতে কোনো রিলসে কোনো ইস্যু আছে কি না, এগুলো আগে চেক করতে হবে। তো এগুলো চেক করার জন্য এই প্রসেসে দেখতে হবে আপনাকে। তো এখানে রিপোর্টে চলে আসার পরে এখান থেকে আমি একে একে সবগুলো দেখে নিব যে আমার কোনো ইস্যু আছে কি না, কোনো ভিডিওতে, কোনো পোস্টে, কোনো রিলসে। তো একে একে সব কিছু দেখে নেবেন। এখান থেকে সাপোর্ট কেসে ক্লিক করলাম, দেখলাম যে না আমার সব কিছু কমপ্লিটই আছে, সাপোর্টে কোনো ঝামেলা নেই। তারপরে এখান থেকে থিংস রিপোর্টে দিলাম, থিংস রিপোর্টেও কোনো রিপোর্ট নাই। তারপরে আমি আরেকটা জিনিস চেক করব, এখান থেকে রিলসে গিয়ে নিডস রিভিউ চেক করব। নিডস রিভিউয়ে মাঝে মাঝে আপনার ভিডিওগুলো যখন মিউট করে দেয় তখন এখানে শো করে। তো এটা মাঝে মাঝে আপনি চেক করে নেবেন এগুলো। তারপরে এটা তো কিছু পেলাম না, তারপরে আমি চলে যাব এখান থেকে আমার স্ট্যাটাসে গিয়ে আমি এখান থেকে আমি আমার কন্টেন্টে চলে যাব। এখন আমি আমার কন্টেন্টগুলো চেক করব যে আমার কন্টেন্টে সরাসরি কোনো ইস্যু আসছে কিনা, বা কোনো কন্টেন্টে কোনো রিলসে সরাসরি এফেক্ট পড়ছে কিনা। তো আমি আমার একে একে সবগুলো কন্টেন্ট চেক করে নেব। এখানে দেখা যাচ্ছে মনিটাইজেশন লিমিটেড একটা অপশন আছে। তো এগুলো হলো মূল সমস্যার মানে প্রতীক আর কি। তো এগুলো হলো সমস্যা। তো এগুলো আমি একে একে ডিলিট করতে হবে আমাকে। তো এটা যে কোনো ভিডিওই হোক না কেন আপনাকে ডিলিট করে ফেলতে হবে, এছাড়া কোনো উপায় নেই। এগুলো ভিডিও যত মাত্র আপনি ডিলিট না করবেন, যতক্ষণ পর্যন্ত ডিলিট না করবেন আপনার সমস্যাটা থেকেই যাবে। তো এখান থেকে আমি ডিলিট করে দিলাম। আমার এটা হলো আপনার কোনো একটা ভিডিওয়ে বা কোনো একটা রিলসে আপনার ইস্যু সরাসরি এফেক্ট পড়ে এখান থেকে। তো আপনি যখন রিপোর্টে পাবেন না এবং রিলসেও পাবেন না, তারপর এখানে কন্টেন্টে আইসা দেখতে হবে আপনাকে এই ধরনের কোনো সমস্যা আছে কি না। এগুলো কিন্তু প্রায় সময়ই চেক করতে হয় আপনাকে। তো এখান থেকে সরাসরি আমি এটা ডিলিট করে দিলাম। এখান থেকে ডিলিট করে আমি একটু নিচে স্ক্রল করে যাব। নিচে যাওয়ার পরে দেখতে হবে আমাকে আরও কোনো ভিডিওতে ইস্যু আছে কি না। যদি একটা সিঙ্গেলের একটা থাকে তাহলে ওটা ডিলিট করতে হবে, ঠিক আছে? তো ওইটা যদি ডিলিট করেন আপনি তাহলে আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তো একে একে এখান থেকে সবগুলো ডিলিট করতে হবে দেখে দেখে। এখান থেকে সবগুলো আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করার পরে একটু ব্যাক দিয়ে দেখবো আমি সবগুলো আমার ঠিকঠাক আছে কি না। আপনিও আপনার ভিডিওগুলোতে এভাবে চেক করবেন। তো এখান থেকে চেক করার পরে আমি আবার একটু ব্যাক হলাম, ব্যাক হয়ে একটু রিফ্রেশ দেবো, দেখবো যে আমার সব কিছু ঠিকঠাক হয়েছে কি না। তো দেখেন এখানে আমার গ্রিন মার্কটা চলে আসছে। এভাবেই কিন্তু আপনি আপনার ইস্যুগুলো সলভ করতে পারবেন আপনি নিজেই, কারো সাহায্য লাগবে না, শুধু আপনাকে প্রক্রিয়াটা জানতে হবে। তো ধন্যবাদ সবাইকে। আর যদি আপনি আমার আইডিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটু ফলো দিয়ে যাবেন আর সাপোর্ট করবেন। ধন্যবাদ। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে আপনার, তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।